চট্টগ্রাম আদালত ভবনে নগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অফিসের বারান্দায় ফেলে রাখা হয়েছিল হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ গুরুত্বপূর্ণ মামলার ১,৯১১টি নথি। হঠাৎ করে এসব নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় গত ৫ জানুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন পাবলিক প্রসিকিউটর নিজেই। মামলার নথি গায়েবের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে আদালত ভবন চত্বরে রাসেল নামে এক চা বিক্রেতা এসব নথি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ১৬ টাকা কেজি দরে ভাঙারির দোকানে বিক্রি করে দেয়। আদালতের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালিয়ে রাসেল নামে এক চা বিক্রেতাকে গ্রেফতার করে। রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর পাথরঘাটা থেকে উদ্ধার করা হয় ৯ বস্তা নথি। এদিকে আদালত ভবন থেকে নথি গায়েবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন ওঠে আদালত ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের নথি ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণের দাবি জানান আইনজীবীরা। আদালত ভবন থেকে গায়েব হওয়া এসব নথিতে মহানগর দায়রা জজ আদালতের অধীনে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। এসব নথি ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের বাইরে প্লাস্টিকের বস্তায় ফেলে রাখা হয়। নথি বিক্রির এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন মহানগর পিপি। আইনজীবীরা চান আদালতের সর্বোচ্চ নিরাপত্তা। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।